নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বরবটি বাটা। আমি বরবটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেল দিয়ে রান্না করে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার বরবটিগুলোকে ঢেলে দিলাম। ঢেলে আমি 2 মিনিটের মতো নেড়ে নিলাম। নেড়ে এবার অল্প একদম সামান্য একটু হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা ঝালটা আপনাদের মতো দেবেন, যে যেমন খাবেন। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবার একটা ঢাকনা সাইজে ঢেকে দেব। ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। মাঝে আমি আর একবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম। এই অবস্থা এসছে। এখনও ভাজা হয়নি, আর ঢাকনা দেব না। এবার ভালো করে নেড়ে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে এসছে, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার নামিয়ে নেব। তারপরও আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। আমি একটা মিক্সি নিয়ে নিলাম। আমি মিক্সিতে বাটবো। আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও বাটতে পারেন। একটা বড় থেকে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে পেস্টটা। এই বরবটি বাটাটা না খাওয়ার একটু আগে করলে ভালো হয়। বরবটি বাটা করে রাখলে বরবটি বাটাটা শক্ত হয়ে যায় বেশি সময় থাকলে। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে নতুন নতুন আমার রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।